নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এইমাত্র সন্দীপ আর টিনা শুটিং ফ্লোর থেকে ঘুরে এলাম। হ্যাঁ বন্ধুরা, আমি এইমাত্র সন্দীপ আর টিনা শুটিং ফ্লোর থেকে ঘুরে এলাম। এখন একটা খুব রব উঠেছে চারিদিকে যে সন্দীপ আর টিনা নাটক করছে কি না করছে। তো আজকে আমার ভিডিওটা মূলত সেই বিষয় নিয়েই থাকবে। তো সন্দীপ আর টিনা এদের ব্লগ আমরা অনেকদিন থেকে দেখছি, মোটামুটি বেশ 2-3 বছর তো দেখছি। মানে সৌমালির সূত্রে আমরা এদেরকে জানতে পারি যে এরা সৌমালির ভাই এবং ভাইয়ের বউ। তো মেনলি মেয়েরা যেহেতু খুব পপুলার হয়, সেজন্য টিনা একটু পপুলার। আর টিনার কথা বলার বাচনভঙ্গি বলতে পারেন, বা ওর যে ব্লগ উপস্থাপন করা, এবং মোটের উপর খুব মিষ্টি একটা মেয়ে। এবং সন্দীপও বেশ তাকে সাথ দেওয়ার মতো, খুব আমি তো বলবো দুজনে একদম একে অপরের একটা বেশ সুন্দর আর কি ব্যাপার স্যাপার। তো খুব সুন্দর লাগতো এদের জড়িটাকে। আমি তো ভীষণ এদের জড়ির ফ্যান ছিলাম, সত্যি কথা। এদের ব্লগ দেখতাম। তারপরে দেখতে 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 একটা হলো কি, একটা একঘেয়েমি একটা ব্যাপার চলে আসে যখন চারিদিকে এই ম্যান্ডি স্যান্ডি বা ওদিকে প্রীতম রিমি এই সমস্ত ব্যাপারগুলো চলছে। তো সেই মুহূর্তে এদের ব্লগে কিন্তু ভিউজটা খুব ডাউন হয়ে যায়, যে পরিমাণ আসার কথা। কারণ এরা তো ধরুন গ্রামের দিকে ব্লগ করে, সেখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখানো, ওর মায়ের স্পেশাল রান্না, তো সেই সব কিছু ওর এই ব্লগটাকে কিন্তু ঠিক সেই পরিমাণ ভিউজ আনতে পারে না। তো তখন সন্দীপ আর টিনা একটা মিলিত পরিমাণে একটা মিলিত প্রয়াসে আর কি একটা নাটক সৃষ্টি করার কথা ভাবে, একটা নাটক। তো সেই নাটকটার কথা কিন্তু টিনাও আমাদের বলেছে যে ও যে ওই রেগে মেগে টিনা ওর মামার বাড়ি নাকি আছে ওখানে চলে গেছিল, আমরা যেটা মনে করেছিলাম রেগে, ওটা আসলে ছিল সন্দীপের প্ল্যান। কিন্তু পরবর্তীকালে টিনা নাকি এইটা যে ঘটনাটা ঘটে টিনার পরকীয়ার ব্যাপার স্যাপার, এটা নিয়ে হঠাৎ করে আমরা দেখি যে টিনা তার শ্বশুর বাড়ি থেকে চলে আসে এবং সন্দীপ একটি লাইভ করে। আমার কথা হচ্ছে, প্রথমে শুরুর দিকে আমারও সত্যি কথা নাটক মনে হয়েছিল। এখনো যে নাটক মনে হচ্ছে না তা না, কারণ এরা ভিউজের জন্য বড় বড় ব্লগাররা যা খুশি তাই করতে পারে। সেটা আমরা ম্যান্ডি স্যান্ডিকেও দেখেছি, সেটা আমরা প্রীতম রিমিকেও দেখেছি। যদিও প্রীতম রিমি আজ আলাদা, আমাদের চোখে অন্তত তাই দেখাচ্ছে। ম্যান্ডি স্যান্ডির যেটা ছিল, আমি তো বলবো এখনো অবধি আমি বলবো পুরোপুরি নাটক। এবারে টিনা সন্দীপের ব্যাপারটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে কিন্তু এটা একটা নাটকই বোধহয়। তার কারণটা আমি বলছি, বেশ কিছু পয়েন্ট আমার একটুখানি ডাউট লাগছে। প্রথম কথা, সন্দীপ যেভাবে প্রতিটা ভিডিওতে তার যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং রীতিমতো বলা যেতে পারে সে একটা কন্ট্রোভার্সি করছে এখন তার ব্লগিংয়ের মাধ্যমে। এবং সে যাতে পাতানো দিদিকে হায়ার করেছে, সেই পাতানো দিদিও কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে এই নাটকে সাহায্য করছে, যদি এটা নাটক হয়ে থাকে। তো দেখুন, এটা নাটক কি এটা রিয়েলিটি, সেটা একমাত্র ওরাই জানে। টিনা জানে, সন্দীপ জানে, ওদের বাড়ির লোক জানে। কিন্তু মোটামুটিভাবে আজকে বলুন তো, এই ধরনের একটা ঘটনা যদি আমাদের চারপাশে কারো বাড়িতে ঘটতো, বা ঈশ্বর না করুক যদি আমাদের বাড়িতেই ঘটতো, তাহলে কি আমাদের বাদবাকি যারা আত্মীয় স্বজন বা সমস্ত কিছু, তারা কি সেই বিষয়টা এত কি আমরা পারতাম ওপেনলি এই বিষয়টাকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় এসে ব্যবসা করতে? এরা প্রতিদিন ব্লগ দিচ্ছে, টিনাও ব্লগ দিচ্ছে, সন্দীপও ব্লগ দিচ্ছে। আমরা দেখছি যে এরা একে অপরের থেকে জাস্ট নর্মাল ব্লগ হয়। এতটাই নর্মাল কি করে মানুষ থাকে এত বড় একটা বিপর্যয়ের পর? আর সব থেকে বড় কথা, যেখানে টিনা সন্দীপের টিনার যে ছেলে কৃষাণু, টিনা সন্দীপ দুজনের ছেলে কৃষাণু, তো সেই বাচ্চাটাকে ছেড়ে কোনো মা কিভাবে এতটা ফ্রিলি থাকতে পারে? আচ্ছা, প্রথম দিকে শোনা গেছিল এটা নাকি টিনার পরকীয়া, কিন্তু আজ অবধি, এবং সেই পরকীয়ার যে ছেলেটি ছিল তার আমরা কয়েকটা ভয়েস ক্লিপিং শুনেছি, সে কিন্তু আমাদের কোনোদিন সামনে এসে এটা বলেনি যে এটা পরকীয়া। টিনা অবশ্য একবার কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিল এটা পরকীয়া, কিন্তু আজ অবধি আমরা সেরকম পরকীয়ার কোনো নমুনা কিন্তু দেখিনি। টিনা তার বাপের বাড়িতেই আছে। আর শুরুতে যখন টিনা দাদার বিয়ে হয়, তখন টিনা কিন্তু তার বাপের বাড়িতে ছিল না, টিনা অন্য কোথাও ছিল, হয়তো কোনো আত্মীয় স্বজনদের বাড়ি ছিল। তারপরে টিনা সেখানে তার বাপের বাড়ি আসে, এবং বাপের বাড়ি এসে সে এখন নর্মাল একটা লাইফস্টাইল লিড করছে, এবং তার বাড়ির লোক, তার মা বাবা দাদা বৌদি সবাইকে ভীষণভাবে নর্মাল লাগে।
অপরপক্ষে সন্দীপদের বাড়িতেও কিন্তু আমরা সন্দীপের মা বাবা এই সবাইকে ভীষণভাবে নর্মাল দেখি। যার বাড়িতে এত বড় একটা বিপর্যয় হবে সেটা কি করে তারা এতটা নর্মাল লাইফস্টাইল লিড করবে? আর যদি তারা করতে পারে, আমি বলবো এদের দুটো ফ্যামিলির মতো মনের জোর কিন্তু কারণ নেই। আর বন্ধুরা, এদের থেকে কিন্তু আমাদের শেখা উচিত যে জীবনে কোনো একটা বিপর্যয় হলে সেটাকে থেমে না থেকে সেটাকে কিন্তু এরকমভাবে হাসি মুখে হ্যান্ডেল করা উচিত, হাসি মুখে নর্মাল লাইফস্টাইল লিড করা উচিত, নর্মালভাবে খাওয়া দাওয়া করা উচিত, পিকনিক করা উচিত, কখনো বার্থডে পার্টি করা উচিত, কখনো ছেলের নাম করে বিভিন্ন গিফট ঘরে আনা উচিত, তাই না? আচ্ছা, এবারে আরেকটা কথা বলি। টিনাকে দেখে সব থেকে যেটা ডাউট লাগে, ওর কি করে সন্তানকে ছেড়ে আসে। এবং আচ্ছা, এই সব কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু আমরা দেখি, কোর্ট কাছারির একটা ব্যাপার হয়েছে। মানে টিনা পুলিশ সঙ্গে নিয়ে একদম কোর্ট কাছারি করছে এবং সে তার জিনিসপত্র, সন্দীপও করেছে, টিনা তার জিনিসপত্র সন্দীপদের বাড়ি থেকে আনে। টিনা যখন সন্দীপদের বাড়ি থেকে জিনিসপত্র আনছিল, সন্দীপ কিন্তু পুরোটা রেকর্ড করছিল। আমি যতদূর জানি এরকম ধরনের আইনত কোনো ব্যাপার স্যাপার কি পুরো রেকর্ড করা যায়? এবং সেখানে পুরো গ্রামের লোক মজুদ ছিল। কি করে এত গ্রামের লোক আসলো? আমরা তো কোনোদিনও সন্দীপদের বাড়িতে এতগুলো গ্রামের লোক দেখিনি। তার মানে তারা আগে থাকতে জানতো যে টিনা ওখানে জিনিস নিতে আসবে। অপরপক্ষে টিনা সেখানে একদম তার বাবার সঙ্গে চলে গেল, মানে বাবা মার সঙ্গে চলে গেল সেই শ্বশুর বাড়িতে, এবং সেখানে সে বেছে বেছে জিনিস নিতে আসলো এবং কাঁথা কোথায় সমস্ত কিছু সে দেখলো। ওরা যে পরিমাণ টাকা পয়সা দুজনে এখন রোজগার করছে বা করে, একটা সামান্য দুটো তিনটে কাঁথা, সেটা কি শুধুমাত্র আমাদের চোখে ধুলো দেওয়া ছিল? সেটা কি শুধুমাত্র হাইলাইট কেন হলো কাঁথাটা, যে আমার কাঁথা আমি খুঁজে পাচ্ছি না কোথায়? এবং সেখানে আমরা দেখলাম সন্দীপ সমানে ক্যামেরাটা ধরে আছে। এই সব কিছু কি দর্শকদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা? জিনিসপত্র বাড়ি থেকে বেরিয়েছে অবশ্যই, কারণ নতুন নতুন জিনিসপত্র হয়তো বাড়িতে ঢুকবে। এখন ওদের যে দোতলা হচ্ছে, সেই দোতলাতে টাইলস বসানো এবং ঘরটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে তোলার জন্য দরকার অনেক অনেক টাকা পয়সা। কই সেটার জন্য এই নাটকটা হচ্ছে না তো? কেউ বলতে পারে না। এখন আমরা টিনাকেও দেখি, বেশ কিছু টিনার একটি চ্যানেল খুললো এরপর, এবং সেই চ্যানেলটি কিন্তু দাঁড়িয়ে গেল। আপনারা বলুন তো বন্ধুরা, আজকে যারা নর্মাল, আমরা যদি একটা ব্লগিং চ্যানেল খুলি আজকে, আমাদের সেই চ্যানেলটাকে এই পর্যায়ে পৌঁছতে আমাদের 10 বার জন্ম নিতে হবে, ঠিক আছে? কিন্তু এদের দেখুন, খুললো আর চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে গেল, এবং সে কেচ্ছা দিয়ে হোক আর যাই করে হোক, এবং সেখানে আজ এত সাবস্ক্রাইবার। টিনাও কিন্তু আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে, সন্দীপও লাখ লাখ টাকা ইনকাম করছে। এই সমস্ত টাকা পয়সা ইনকাম করছে এরা ভবিষ্যতে সমস্ত কিছু নিজেদের লাইফ সিকিওর করার জন্য। এটা শুধুমাত্র দেখে মনে হচ্ছে। কেউ কোনোদিন তার ফ্যামিলিতে এতটা প্রবলেম থাকলে, এতটা শুয়ে থাকলে হাসি খুশি অসম থাকতে পারে না। তাদের লাইফে যে বিপর্যয়টা হয় না, সেই বিপর্যয়টা তাদের চোখে মুখে দেখা যায়। সেই বিপর্যয়টা দেখা যায় প্রতি মুহূর্তে একটা হাহাকার আর্তনাদের মধ্যে, কিন্তু এদের আমরা সেটা দেখিনি। যখন টিনা জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে, সন্দীপ খুব ক্যাজুয়ালভাবে সেটা শ্যুট করছে, এবং তার শ্বশুরের সঙ্গে যেটা আমরা দেখেছিলাম, শ্বশুর তাকে কলসি দিয়ে মারতে আসছে, কে জানে হয়তো সেটা একটা মানে নাটকের পর্যায়ে, কিন্তু জানি না বন্ধুরা। এটাতে যেহেতু প্রশাসনরা জড়িয়ে আছে, যেহেতু তারা কোর্টে গেছে, টিনাকে আজকেও দেখলাম টিনা কোর্টে গেল, তো সমস্ত মিলে মিশে এটা যে নাটক সেটা পুরোপুরিভাবে তো বলা যায় না, কিন্তু কিছুটা হলেও এখন কিন্তু খুব সন্দেহের অবকাশ হচ্ছে। এখন কিন্তু মনে হচ্ছে কোথাও না কোথাও এটা হয়তো বা একটা নাটক, যেটা হয়তো আমাদের চোখে ধুলো দিয়ে করা হচ্ছে। আর এই নাটকটাকে, মানে এই জিনিসটাকে আরও বেশি নাটক মনে হচ্ছে এই কারণে, যেহেতু আমরা ম্যান্ডি স্যান্ডিকে দেখেছি। এখন ম্যান্ডি স্যান্ডিকে দেখুন, এতটা আদিক্ষেতা দেখছি আমরা যে আমরা নিজেরাই হতবাক হয়ে যাচ্ছি। এত কিছু করার পর কি করে তার, মানে ম্যান্ডি স্যান্ডিকে করার পর কি করে স্যান্ডি এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। নর্মাল আমরা যদি ধরি, নর্মাল যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আজকে এই সমস্যাটা হতো, তারা কি এতটা নর্মাল হতে পারতো? নাকি টিনা সন্দীপেরও এরকম দিন আসবে? ভগবান করুক আসুক। কারণ এই পুরোটা জিনিসটার মধ্যে যদি এটা নাটকও হয়, যদি এটা রিয়েলিটিও হয়, সব থেকে বেশি যে কষ্ট পাচ্ছে সে হচ্ছে একটা ছোট্ট শিশু। অবশ্য আমরা এটা জানি না সে ছোট্ট শিশুটি হয়তো হঠাৎ করে, মানে যদি এটা নাটক হয়ে থাকে তাহলে পিছনে নিশ্চয়ই সে টিনার সাথে দেখা করছে। সমস্ত বিষয়টা একটা মানে ধোঁয়াশার মধ্যে এখন রয়েছে। আমরা
এই যে টোটাল জিনিসটা দেখতে পাচ্ছি, সেখানে এটা তো বুঝতে পাচ্ছি যে দুপক্ষই, সেটা টিনা হোক কি সন্দীপ হোক, এরা কিন্তু পয়সা উপার্জন করছে, টাকা পয়সা উপার্জন করছে। টিনার মধ্যে আমরা কোনো চেষ্টা দেখছি না তার সন্তানটাকে তার নিজের কাছে আনার জন্য। যদিও টিনা জোর গলায় বলেছিল যে ছেলে কার দেখা যাবে, কোথায় ছেলে কার, সেটার জন্য তো আমরা কোনো লড়াই আর দেখছি না। জিনিসপত্রগুলো অবশ্যই এনেছে, এই জিনিসপত্রগুলো আনাটাই হয়তো এই নাটকটাকে একটা, মানে যেটা নাটক নয়, এটা যে রিয়েলিটি, সেটা হয়তো বিশ্বাসযোগ্যটা আমাদের আর কি করানোর জন্য হয়তো একটা মানে ধোঁয়াশাও হতে পারে, জানি না বন্ধুরা। কিন্তু প্রশাসন নিয়ে যেভাবে জিনিসটা হচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে হয়তো এটা রিয়েলিটি লাগছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্যই এটা করছে যেটা নাটক। কারণ এটা কোনোভাবে এত নর্মাল কি করে মানুষ থাকতে পারে একটা ফ্যামিলিতে এত বড় একটা বিপর্যয় হয়ে যাওয়ার পর? এই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার আমার যেমন মাথায় আসছে, আপনাদেরও হয়তো আসছে। জানি না ওয়াইটির দুনিয়াতে নিজের ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি করে এই নাটকটা করে পয়সা উপার্জন করে মানে কী করে মানুষ পারে। আমি যে টিনা সন্দীপ এটা করেছে বলছি না, কিন্তু এটা আমরা অতীতেও দেখেছি। ম্যান্ডি স্যান্ডি এখনও চেষ্টা করছে অন্যরকম কিছু আমাদেরকে দেওয়ার, অন্যরকম কিছু চমক দেওয়ার, সেটা নিয়ে তো অবশ্যই পরে আসছি। কিন্তু সব কথা মিলিয়ে একটা জিনিস বলবো, ওয়াইটিটা এখন এতটা নোংরা হয়ে গেছে, এত মানুষ এখানে এসে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছে, শুধুমাত্র কি কন্টেন্টের অভাব বন্ধুরা, নাকি আমরা যারা ভিউয়ার্সরা আছেন তারা দেখছে বলে? এটা কিন্তু এবার ভাবার বিষয় এসেছে। তো বন্ধুরা, এটা সম্পূর্ণভাবে আমি আমার মতামত দিয়েছি, আমি এখানে কারোর মনে কোনো দুঃখ দিইনি। আর যদি কারোর মনে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।